আমি পাপিয়া। আমাদের বাড়ির পেছনে বিরাট বড় একটা পুকুর আছে। সেটা অবশ্য আমাদের অংশে পড়েনি, অন্য মানুষের অংশে পড়েছে। কিন্তু যাদের অংশে পুকুরটি পড়েছে তারা বাহিরের দেশে থাকে, তাই সেই পুকুরটি আর কেউ ব্যবহার করতে পারতো না, কেননা তারা একদম বেড়া দিয়ে রেখেছিল। পুকুরটাতে শ্যাওলা জমে ময়লা হয়ে গেছে। আমাদের ঘর থেকে বাথরুম বাহিরে ছিল আর রান্নাঘরও ছিল বাহিরে। তো তখন ছিল শীতকাল। মা সন্ধ্যার দিকে রান্নাঘরে বসে তেলের পিঠা ভাজছিলেন। আমাকে ডেকে বললেন, আয় খেয়ে যা। আমিও মায়ের ডাক শুনে চলে গেলাম রান্নাঘরে গিয়ে আমি কয়েকটা তেলের পিঠা খেলাম। তেলের পিঠা খাওয়া শেষ না হতে মা বারবার বলতে লাগলো, পানি খেয়ে নে। আমি বিরক্ত হয়ে গেলাম। আমি বললাম যে, আগে খেতে তো দাও, পাগল করে ফেলছো। কিন্তু পিঠা খাওয়া শেষে আমি পানি খেতে ভুলে গেলাম। চলে গেলাম বাথরুমে। এরপর বাথরুম থেকে বের হওয়ার সময় আমি লক্ষ্য করলাম সেই পুকুরে কেউ বসে আছে, মনে হচ্ছে গোসল করছে। আমার একটু আগ্রহ জন্মালো, এত রাতে কে গোসল করছে ওই পুকুরে, কার এত সাহস? মনে মনে ভাবতে লাগলাম চোর টোর হবে হয়তো। আমি এক পা দুপা করে সেই বাড়ির সামনে গেলাম। পুকুরে তো আর যাওয়া যাবে না, কেননা বেড়া দেওয়া আছে, কিন্তু সেই বেড়ার সাথেই ছিল পুকুরটি, একদম কাছেই। তা আমি যখন সামনে গেলাম তখনও সেই ব্যক্তি ঘুরেই পুকুরের দিকে বসেছিল, মানে আমার দিকে মুখ দেখা যাচ্ছে না। আমিও ওকে দিয়ে দেখছি কি করে। কিছুক্ষণ পর সে পেছনে ঘোরা অবস্থায় বসেই মাথাটা পেছনে ঘুরালো, মানে সামনের দিকে বসে মাথাটা ঘুরিয়ে ঘাড়ের দিকে আনলো। আর তার চোখ দুটো ছিল একদম সাদা লাইটের মতো, ভয়ঙ্কর একটা হাসি দিচ্ছিল, আর মুখটা ছিল পুরো কালো। এই দৃশ্য দেখে আমি এক চিৎকার দেই এবং দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে আমি পিচ্ছিল খেয়ে পড়ে যাই। আমার হাত পায়ে কাদা লেগে যায়। আমার চিৎকার শুনে মা রান্নাঘর থেকে দৌড়ে আসে। এসে দেখে আমি মাটিতে পড়ে আছি। সাথে সাথে মা আমাকে তুলে সেখান থেকে ঘরে নিয়ে আসে। আমার হাত পা ছিলে গিয়েছিল আর একটু পর পরে কেঁপে উঠছিলাম ভয়ে। এত ভয়ঙ্কর জিনিস আমি কখনোই দেখিনি এর আগে। এরপর মা আমাকে পানি খাইয়ে কিছুটা সুস্থ করায়। আমি একটু নিজেকে সামলানোর চেষ্টা করি। শুরু থেকে শেষ পর্যন্ত মাকে সবকিছুই বলি। মা আমাকে এক ধমক লাগায়, বলে যে ওই জায়গাটা একটু ভালো না, তুই সেখানে কেন গিয়েছিস? আর তুই তেলের পিঠা খেয়ে গিয়েছিস, পানিও খাসনি। তোকে এতবার করে বললাম পানি খেতে, তুই আমার একটা কথাও শুনিস না। পরের দিন সকালবেলা বাবা হুজুর নিয়ে আসলেন বাড়িতে। সেই হুজুর পুরো বাড়িতে ঘুরে তারপর সেই পুকুরের দিকটায় গেলেন। পকেট থেকে একটা তাবিজ বের করে তাবিজে কিছু একটা পরে সেই পুকুরে ফেলে দেয়, আর আমাদের পুরো বাড়ি বন্ধ করে দিয়ে যায়। হুজুর বলে যে আমার ভাগ্য ভালো, নয়তো সেই দিন আমার